যাই হোক আপনারা শুনলেন অনেক মজা হলো, অনেক গজল হলো। যাই হোক আমাকে কয়েকটি গজলের ফরমাইশ করেছে আমার কমিটির ভাইরা। কই সে লিস্টটা? আমাকে একটা বলেছিল যে মেঘের কোলে চাঁদ লুকায়, আমি সেটা গেয়ে দিয়েছি অলরেডি। আরো দুটো গজল আছে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আর হযরত বেলালের ঈমান গ্রহণের ঘটনা। ইনশাআল্লাহ হ্যাঁ হবে ইনশাআল্লাহ। তোমাদের জিকিরের গজলও হবে। হ্যালো, আমার একজন 20 টাকা দিয়ে গেছে ভাই, তুমি যাতে ওই রমজানের গজলটা গাও আর মনে করিয়ে দিই, না তো আমার রাস্তায় ধরবে, ও যেতে দেবেন। আচ্ছা ঠিক আছে, মানে ছোট টাকাটা দিলাম ছোট করে কি গিয়ে শোনাবো। ফ্রি ফ্রি? সামনে আমাদের রমজান মুবারক মাস আসছে। এই রমজান মাস সম্পর্কে কিছু কথা আমি গিয়ে শোনাবো ইনশাআল্লাহ। তার আগে আমি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঈমান গ্রহণের ঘটনা, কি নিদারুণ কষ্ট তিনি যন্ত্রণা সহ্য করেছেন এই ঈমান গ্রহণ করার কারণে, কবি ছন্দের মাধ্যমে লিখছেন, শুনুন। মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বেলাল যারে না, উমাইয়ার ছিল গোলা, সে চুপি চুপি আনিল ঈমান, সে চুপি চুপি আনিল ঈমান। মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বেলাল যারে না, উমাইয়ার ছিল গোলা, সে চুপি চুপি আনিল ঈমান, সে চুপি চুপি আনিল ঈমান। ঈমান এনেছে খবর উমাইয়া শুনিল যখন, ইসলাম গ্রহণের অপরাধে করে প্রচুর নির্যাতন। আজকে আমরা যারা এখানে উপস্থিত, আমরা মুসলমান, ঈমান থাকার জন্য আমাদের কেউ চড় মেরেছে কোনোদিন? মেরেছে কোনোদিন? কারো হাতে মার খেতে হয়েছে কারণ? এখানে মনে হয় কারো হয়নি। কিন্তু হযরত বেলাল যিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন, তাকে কি নিদারুণ অত্যাচার দেওয়া হচ্ছে, কবি লিখছেন, শুনুন। ঈমান এনেছে খবর উমাইয়া শুনিল যখন, ইসলাম গ্রহণের অপরাধে করে প্রচুর নির্যাতন। বারে বারে তাগার উপর জুলুম করে শয়তান, বলে আমি মনে তুই আমারই গোলাম, মুখে আল্লাহ আহাদ আল্লাহ পাকের নাম, মুখে আল্লাহ আহাদ আল্লাহ পাকের নাম। মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বেলাল যারে না, উমাইয়ার ছিল গোলা, সে চুপি চুপি আনিল ঈমান। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে দুপুর বেলায় মরুভূমির উত্তপ্ত বালুকা রাশির উপরে চিৎ করে শুইয়ে বুকের উপরে এত বড় পাথর চাপিয়ে দেওয়া হতো, যাতে সে পাথরটা নিজে নিজে সরিয়ে পালিয়ে না যেতে পারে, এমন নিদারুণ কষ্ট দেওয়া হয়েছিল। কবি লিখছেন, শুনুন। ভোর দুপুরে মরুভূমিতে বালুকা রাশির উপর, রশি দিয়ে বাঁধিয়া চিৎ করিয়া রাখতো বুকে পাথর। ও গো ভোর দুপুরে মরুভূমিতে বালুকা রাশির উপর, রশি দিয়ে বাঁধিয়া চিৎ করিয়া রাখতো বুকে পাথর। কি বলে? এমন ভাবে ছটপট করে তোর বাগের হবে প্রাণ, উমাইয়া করে এলা বাঁচার আশা থাকিলে ত্যাগ করিসিলাম, বাঁচার আশা থাকিলে ত্যাগ করিসিলাম। মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বেলাল যারে না, উমাইয়ার ছিল গোলা, সে চুপি চুপি আনিল ঈমান, সে চুপি চুপি আনিল ঈমান। তারপর শুনবি, দিনের বেলা মারধর করে আশা মিটলো না, রাতের বেলা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু
যে একটু শান্তিতে ঘুমাবে, একটু সারাদিন মারধর খেয়েছে, ক্লান্ত পরিশ্রান্ত শরীর, একটু যে রেস্ট দেবে এমন ব্যাপার ছিল না। রাতের বেলায় মানুষকে, বন্ধু বান্ধবকে দাওয়াত করে এনে হযরত বিলালের উপরে অত্যাচার করা হচ্ছে। কবি লিখছেন শুনুন, রাতের বেলায় লোকের শিকলে বাঁধিয়া তাকে মারে, ওই রক্ত মাখা শরীরটাকে গরম পানির উপরে রাখে, রক্ত মাখা শরীরটাকে রাতের বেলায় লোকের শিকলে বাঁধিয়া তাকে মারে, ওই রক্ত মাখা শরীরটাকে গরম পানির উপরে রাখে, অসহ্য যন্ত্রণাদায়ক দেয় তাকে শাস্তি, বলে ইসলাম ছাড়িলে পাবে মুক্তি, এমন অবস্থায় ছাড়েনি ঈমান, এমন অবস্থায় ছাড়েনি ঈমান। মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বেলাল জাগারিনা, উমাইয়ার ছিল গোলাম, সে চুপি চুপি আনিল ঈমান। যখন এই ঘটনা ঘটছে বারংবার, তখন মক্কার মধ্যে আওয়াজ উঠতে শুরু করলো, সবাই জানতে শুরু করলো, কানে কানে সংবাদ পৌঁছালো যে একজন হাবশী গোলামকে উমাইয়া, তার যে মনিব ছিল, সে ইসলাম গ্রহণ করার কারণে এত নিদারুণ অত্যাচার করছে। উমাইয়ার কাছ থেকে এই সংবাদ শোনার পরে একদিন হযরত আবু বকর তিনি কি করলেন, হযরত বেলালকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করছে। কবি লিখছেন শুনুন, একদিন গজিরাতে আবু বকর বেলালের হালাত জেনে যায়, তাকে আজাদ করে আনে ঘরে ইসলামের সুশীতল ছায়া। একদিন গজিরাতে আবু বকর বেলালের হালাত জেনে যায়, তাকে আজাদ করে আনে ঘরে ইসলামের সুশীতল ছায়া। তে জান আমিরুল ইসলাম ছাড়বে না ঈমান, আর ছাড়বে না কোরআন, হযরত বেলালের এই কাহিনী শোনো মুমিন মুসলমান, বেলালের এই কাহিনী শোনো মুমিন মুসলমান, শোনো মুমিন মুসলমান।